ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার নিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি লাস্ট ট্রেডিং সেশনে 1%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। লাস্ট 5 দিনই যদি দেখলে দেখা যাবে নিফটি 4.5%-এর ওপরে পড়েছে। তো নিফটি কেন পড়ছে এটা নিয়ে কিন্তু আমি আগে অনেকবার আলোচনা করেছিলাম। তো নেক্সট উইক নতুন আরেকটা উইক শুরু হতে চলেছে, অর্থাৎ নেক্সট উইকে নিফটি কীরকম পারফরমেন্স করতে পারে, কী কী ইভেন্ট হতে চলেছে এবং সেই ইভেন্টগুলো আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেটকে কিন্তু ইম্প্যাক্ট করতে পারে। তো চলুন দেখে নিই কোন কোন ইভেন্ট হতে চলেছে এবং সেই ইভেন্টগুলো কী করে আমাদের মার্কেট সহ ওয়ার্ল্ড মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে। যেটা স্যার সবচেয়ে এখন বড় একটা নিউজ হয়ে দাঁড়িয়েছে কি, ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধের আবহাওয়া সৃষ্টি হয়েছে বা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতিটা কিন্তু কি করছে, মার্কেটকে ভীত করছে। এতদিন ইসরায়েলের সাথে হামাস বা হিজবুল্লার লড়াই চলছিল, হঠাৎ করে ইরান কি করলো, ইসরায়েলের ওপর অ্যাটাক করলো। যদিও ইসরায়েলের খুব একটা বেশি ক্ষতি করতে পারেনি তাদের ডিফেন্স সিস্টেমের জন্যে, যেখানে মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছিল। তো আয়রন ড্রোন মিসাইল, যে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে ইরানের কাছে, সেই অ্যান্টি মিসাইল সিস্টেমের জন্যে ইরানের তেমন কিছু ক্ষতি হয়নি। তো ইরান কিন্তু এখন ভয়ে রয়েছে কখন ইসরায়েল অ্যাটাক করে। তো ইসরায়েল কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়, তারা সুযোগ বুঝে ঠিক অ্যাটাক করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা যুদ্ধের বাতাবরণ বা পরিস্থিতি একটা কিন্তু তৈরি হয়ে রয়েছে, যেটা মার্কেটকে ইম্প্যাক্ট করছে। বা বলতে পারেন যে আমরা যে দেখলাম লাস্ট 5 দিনে এই নিফটি এতটা পড়েছে, এই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ অনেকটা কিন্তু ইম্প্যাক্ট ফেলছে, যেটা নেক্সট উইকেও ফেলতে পারে। এই যে যুদ্ধটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা আবহাওয়া গরম রয়েছে, সেটা ব্রেন ক্রুডকে বা ক্রুড অয়েলকে কিন্তু কি করছে, মানে দাম বাড়াচ্ছে বলতে পারেন। যেখানে ক্রুড অয়েলের দাম বাড়া বা ব্রেন ক্রুডের দাম বাড়া মানে আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যাওয়া। অর্থাৎ আমাদের আগে দেখুন যখন 70 টাকা ছিল $1, তখন কি করছিল, তখন কিন্তু 70 টাকা দিয়ে পাচ্ছেন, সেখানে 78 টাকা, মানে 78 মানে $8 আমাদের এক্সট্রা দিতে হচ্ছে পার ব্যারেলে। তো এইখান থেকে যদি আরও বাড়ে তাহলে কিন্তু আমাদের অর্থনীতি বা আমাদের ইনফ্লেশন বাড়তে শুরু করবে, যেটা অলরেডি কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ব্রেন ক্রুড ঠান্ডা থাকাটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য অনেকটা জরুরি। কারণ কারণ আমরা 80% অয়েল কিন্তু কোথা থেকে করি, পারচেস করি বিদেশ থেকে। তো মিডিল ইস্টের এই টেনশনটা কিন্তু ক্রুড অয়েলের ওপর এফেক্ট করছে এবং ক্রুড অয়েলের কিন্তু আমাদের ভারতের অর্থনীতির ওপর এফেক্ট করছে। ক্রুড অয়েলের দাম বাড়লে আমাদের পরিবহন কস্ট বাড়বে, আর পরিবহন কস্ট বাড়লে কিন্তু ইনফ্লেশন বাড়বে। অবভিয়াসলি মার্কেটের জন্য খারাপ, মার্কেট ডাউনসাইড মুভমেন্ট দেখাবে। তো এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। যদিও বা লাস্ট ট্রেডিং সেশনে ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে, অর্থাৎ ফ্রাইডেতে 0.81% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেটা কিন্তু বলতে পারেন কোথাও যেন একটু সুস্থি দেখাচ্ছে মার্কেটের জন্য। বা ন্যাসডাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসডাকেও কিন্তু 1.22% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো বলতে পারেন আমেরিকার মার্কেট থেকে কিন্তু একটা ভালো সংকেত দেখা যাচ্ছে। তো দেখা যাক এটা কতটা আমাদের মার্কেটকে প্রভাবিত করে। এর পাশাপাশি নেক্সট যে ইভেন্টটা আমাদের ইন্ডিয়ান মার্কেটকে ইম্প্যাক্ট করতে পারে নেক্সট উইকে, সেটা হচ্ছে আরবিআই বা শক্তিকান্ত দাস। কেন? কারণ এমপিসি অর্থাৎ আমাদের যে মনিটারি পলিসি আছে, সেই মনিটারি পলিসির আউটকাম আসতে চলেছে। কত তারিখ, কবে থেকে কবে শুরু হচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। আরবিআই মনিটারি পলিসি 2024 অক্টোবরে কবে স্টার্ট হচ্ছে, মন্ডেতে 7 অক্টোবর। আউটকামটা পাবো কবে, ওয়েনেসডে 9 অক্টোবর। তো আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস কিন্তু ওয়েনেসডে এই এমপিসির বৈঠকে বা মিটিংয়ে কী হতে চলেছে সেটা কিন্তু জানাবে 9 অক্টোবরে। এখন দেখার বিষয় যে এরকম পরিস্থিতিতে আরবিআই রেড কার্ড করে নাকি। ফেড কিন্তু এফওএমসির মিটিংয়ে রেড কার্ড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে শোনা যাচ্ছিল হয়তো আরবিআই রেড কার্ড করতে পারে, কিন্তু পরিস্থিতি যে জায়গায় দাঁড়াচ্ছে বা যে জায়গায় যাচ্ছে, তো আরবিআই কি রেড কার্ডের দিকে যাবে? কেন? কারণ একটু আগে যে দেখালাম যে ইউক্রেন বলছি, সরি, ইসরায়েল এবং যে ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে তার জন্য কি ক্রুড অয়েলের দাম বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে। তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আরবিআই কী করেছিল, রেট হাইক করেছিল। তো ইনফ্লেশন কিন্তু আবার বাড়তে শুরু করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শক্তিকান্ত দাস কি রেড কার্ডের পথে যাবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো এই 9 তারিখে কিন্তু কি নিউজ আসতে চলেছে তার উপর
মার্কেটের রিয়াকশান কিন্তু অবশ্যই দেখাবে। অর্থাৎ মার্কেট কি বলছে, আরবিআই কি বলছে বা শক্তিকান্ত দাস কি বলছে, তার উপর কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। তার পাশাপাশি স্যার ইউএস থেকে ও কিন্তু অনেকগুলো ডেটা, ইম্পর্টেন্ট ডেটা আসতে চলেছে। কি ইউএস থেকে কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ সিপিআই যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনের ডেটা কিন্তু পাবো। প্রিভিয়াস দেখলে দেখা যাবে 2.5 এক্সপেক্ট করা হয়েছিল, এসছে 2.5। তো এবার কথা হচ্ছে ডেটাটা কবে আসবে। দেখুন 10ই অক্টোবর 2.3 ফোরকাস্ট করা হয়েছে। এখন দেখার বিষয় যে যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেই জায়গায় আসে কি না। কন্টিনিউয়াসলি যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশন কিন্তু কন্ট্রোলে আসছিল। আমরা যদি এপ্রিলের ইনফ্লেশন দেখি 3.4 এক্সপেক্ট করা হয়েছিল 3.4, মেয়ের ইনফ্লেশন দেখি 3.4, 3.3, জুনের ইনফ্লেশন 3.1 এক্সপেক্ট করা হয়েছিল 3 এসেছিল। তার পাশাপাশি জুনে দেখলে দেখা যাবে 3.1 এক্সপেক্ট করা হয়েছিল 3 এসেছিল, এবং জুলাই 3.0 এক্সপেক্ট করা হয়েছিল 2.9 এসছে। তো দেখার বিষয় যে আগস্টের ইনফ্লেশন 2.5 এক্সপেক্ট করা হয়েছে, 2.5 এসছে। তো এই ইনফ্লেশন ডেটাটা কী আসে, এর ওপরও কিন্তু মার্কেট রিয়্যাক্ট করবে। তো ইনফ্লেশন যদি কন্ট্রোলে আসে, ঠিকঠাকভাবে মার্কেট যেরকমভাবে চলছিল সেরকম চলবে। যদি ইনফ্লেশন কন্ট্রোলে না আসে, মার্কেট কিন্তু এখান থেকে পড়তেও পারে। তো ইউএসের মার্কেট পড়লে বলতে পারেন গ্লোবাল মার্কেটও কিন্তু সেরকমই রিয়্যাক্ট দেখাবে। তার পাশাপাশি স্যার ফেডারেল রিজার্ভের যে এফওএমসির মিটিং হয়ে গেছে, সেখানে আমরা রেড কার্ড দেখেছি 50 বেসিস পয়েন্ট। তো তার পাশাপাশি কিন্তু এফএমসির যে মিটিং হয়েছে, সেই মিটিংয়ের মিনিটস জারি হতে চলেছে। এটা কবে আসবে? এটা হচ্ছে 9 তারিখে আসবে, অর্থাৎ রিটেন আসবে ডিটেলসে। তো সেখানে কি হয়েছে বা বলতে পারেন যে মিস্টার পাওয়েলজি কি বলেছে, টোটালটাই কিন্তু আর যে সদস্যরা ছিল তারা কি বলেছে, সেটা কিন্তু আমরা ডিটেলসটা পাবো। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ডেটা হতে চলেছে টোটাল ওয়ার্ল্ড মার্কেট সহ, ইউএস মার্কেট সহ, ইন্ডিয়ান মার্কেটের জন্য। তো 9 তারিখের এই ডেটাটাও কিন্তু মার্কেটকে ইম্প্যাক্ট করবে। আমরা যদি এফআইস ডিআইসের ডেটা দেখি না, দেখলে দেখা যাবে দেখুন এফআইস এখনও পর্যন্ত, অর্থাৎ এই মাসের কটা ট্রেডিং সেশন গেছে, 3টে ট্রেডিং সেশন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। তো 3 দিনই দেখলে দেখা যাবে এফআইস কিন্তু কন্টিনিউয়াসলি সেল করছে। তো প্রথম দিন 5,500, 15,200, 9,800, অনেকটা সেল করে দিয়েছে। দেখলে দেখা যাবে এই 3 দিনে কত 30,719 কারোর মতন কিন্তু এফআইএস সেল করেছে। তার পাশাপাশি যদি আমরা ডিআইএসকে দেখি, দেখলে দেখা যাবে দেখুন ডিআইএস কী করেছে, ডিআইএস বাই করে যাচ্ছে। তো ডিআইএস কিন্তু বলতে পারেন মার্কেটের হাল ধরে রেখেছে বলে, যে যতটুকু গিরাওয়াট হয়েছে তার থেকে বেশি গিরাওয়াট হতো যদি ডিআইএস মার্কেটের হাল না ধরতো। তো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর দেখলে দেখা যাবে দেখুন 26,428 কারোর মতন বাই করেছে। এটা একটা ভালো নিউজ, যেখানে ডিআইএস কিন্তু সবসময় শক্ত হাতে আমাদের মার্কেটটাকে কিন্তু ধরে রেখেছে। স্যার অক্টোবর মাস মানে Q2 এর রেজাল্টের সিজন কিন্তু চলে এসছে। তো এই উইকে, অর্থাৎ যে উইকটা শুরু হতে চলেছে, সেই উইকে কিন্তু অনেকগুলো ইম্পর্টেন্ট কোম্পানির Q2 এর রেজাল্ট আউট হতে চলেছে। তো চলুন দেখে নিই কোন কোন কোম্পানি Q2 এর রেজাল্ট আউট হতে চলেছে। স্যার 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তেমন কোনো ইম্পর্টেন্ট কোম্পানির কিন্তু রেজাল্ট নেই। আনন্দ রাথি 10 তারিখ। তারপরে দেখলে দেখা যাবে কী আছে, জিএম বেভারেজ, সেটাও 10 তারিখ। তার পাশাপাশি যদি দেখি তাহলে ইরেডা কত তারিখ, 10 তারিখ। টাটা এলএক্সি 10 তারিখ। টিসিএস আইটি সেক্টরে 10 তারিখ। তার পাশাপাশি যদি আমরা 11 তারিখ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন RIIL 11 তারিখ। ডিমার্ট আছে কত, 12 তারিখ। অ্যাঞ্জেলন 14 তারিখ চলে আছে, নেক্সট উইক চলে যাচ্ছে। তো চলুন এই কটা ইম্পর্টেন্ট কোম্পানি কিন্তু রয়েছে, তার মধ্যে ডিমার্ট রয়েছে, আর IIL রয়েছে, তার পাশাপাশি টিসিএস, টাটা এলএক্সি, ইরেডা, এই কোম্পানিগুলোর কিন্তু রেজাল্ট এই উইকে বের হতে চলেছে। তো যার কাছে যেই কোম্পানি রয়েছে অবশ্যই রেজাল্ট দেখা উচিত, যেহেতু আমরা ইনভেস্টার, কারণ কোম্পানি কীরকম পারফরমেন্স করছে সেটা কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।